এখনও দাউ দাউ করেই জ্বলছে ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলে দাবানল। তীব্রতা কিছুটা কমলেও পুরো পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন জানিয়েছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি ফ্রান্সের সবচেয়ে ভয়াবহ দাবানল মৌসুম। আমরা এক নজিরবিহীন দাবানলের মুখোমুখি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটাই সবচেয়ে কঠিন পরিস্থিতি। 1,60,000 হেক্টরের বেশি এলাকা ইতিমধ্যে পুড়ে গেছে এবং মৌসুম এখনও শেষ হয়নি। গত 24 ঘন্টায় দমকল কর্মীদের নিরলস প্রচেষ্টায় পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে সামনে তাপমাত্রা বাড়বে, বাতাসও থাকবে, তাই আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। ইতোমধ্যে দেশটিতে 1,60,000 হেক্টরের বেশি বনভূমি পুড়ে গেছে। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 2.5 লাখ মানুষকে। দাবানলের সূত্রপাত কিভাবে তা এখনও জানা না গেলেও ফরাসি প্রধানমন্ত্রী সেবাস্টিয়ান লেকর্নু জানিয়েছেন, 6 জুলাই থেকে ইচ্ছাকৃতভাবে আগুন লাগানোর অভিযোগে 160 জনের বেশি মানুষকে আটক বা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। স্পেনের মাদ্রিদ, টলেডো, আভিলা ও কাস্তেওয়ান অঞ্চলেও পরিস্থিতি ভয়াবহ। শুধু আভিলাতেই 50,000 হেক্টরের বেশি এলাকা পুড়ে গেছে, যা দেশটির ইতিহাসের সবচেয়ে বড় দাবানল হিসেবে বিবেচিত হচ্ছে। বিভিন্ন অঞ্চলে প্রায় 1 লাখ মানুষকে বাড়িঘর ছাড়তে হয়েছে। মনে হচ্ছিল যেন নরকের দরজা খুলে গেছে। 15 থেকে 20 মিটার উঁচু আগুনের শিখা দেখেছি। নিজের বাড়ি আর পুরো এলাকাকে পুড়তে দেখাচ্ছিল অসহায় এক অভিজ্ঞতা। বিশেষজ্ঞদের মতে দীর্ঘস্থায়ী খরা, তীব্র তাপ প্রবাহ ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে ইউরোপে দাবানলের মৌসুম দীর্ঘ হচ্ছে এবং আগুন আরও ভয়াবহ রূপ নিচ্ছে। আবহাওয়া কর্তৃপক্ষ সতর্ক করেছে, সামনের দিনগুলোতে তাপমাত্রা ও বাতাসের গতি বাড়লে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।